আমরা এখন ক্র্যাম চ্যাম্পে যাচ্ছি। তো এখানে যাওয়ার জন্য মেন যে পার্কিং পয়েন্ট, সেই পার্কিং পয়েন্ট থেকে আমরা 3 কিলোমিটার গাড়িতে এসেছি। টোটাল রোড হচ্ছে 7 কিলোমিটার। তো 3 কিলোমিটার অলরেডি আমরা পেরিয়েছি। তারপরে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের রাস্তাটা এই যে, হ্যাঁ দেখানো হবে। আমাদের ক্রু মেম্বার সমীর তার গিন্নিকে নিয়ে এগিয়ে যাচ্ছে, নীলপরি আমাদের। এছাড়া আমাদের আরেকটা ভাবি রয়েছে, মৌসুমি। হাই। এই যে আমাদের কলাম্যান অজিত, ক্রু মেম্বার সুশান্ত এবং আমাদের বিশ্বজিৎ বণিক আমাদের সঙ্গে রয়েছে এই দুর্ধর্ষ রাস্তার ট্রেকিংয়ে। তো আমরা এগিয়ে চলেছি। জায়গাটা দেখো, সত্যি অনেকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের সাথে আমাদের এক এক্সপার্ট রয়েছে, গাইড, যাকে ছাড়া এই জায়গাটায় একদমই আসা যাবে না। এক্সপ্লোর করা সত্যি একদম অসম্ভব। এই যে রাস্তাগুলো মানে এতটাই পিচ্ছিল রাস্তা। তো বর্ষাকালে আসাটা খুবই কষ্টকর, কঠিন। কিন্তু হ্যাঁ, যারা ট্রেকার, যারা ভ্রমণ পিপাসু, তাদের জন্য এইসব রাস্তা কোনো ব্যাপারই না। তো এখানে শেষ নয়, এখান থেকে আমাদেরকে সামনে একটা ব্রিজ আসবে। তো ব্রিজটা পেরিয়ে আমরা আবার আমাদের গাড়ি নিতে হবে। সেখান থেকে গাড়িতে করে আমরা মেন যে এরিয়া, সেই এরিয়াতে পৌঁছাবো। তারপরে আমি আরও আপডেট দিতে রয়েছি এক এক করে। দেখতে থাকো তোমরা সবাই, আমাদেরকে ফলো করো। সামনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা পেরিয়ে তারপরে আমরা ওপাশটা যাবো। আরো অনেকটা দূর, আরো 3 কিলোমিটার। ওই পাশ থেকে আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা নিতে হবে। বছরে আমাদের মোটামুটি 365 দিনের মধ্যে মোটামুটি আমাদের এই গ্রুপের 10 দিনের একটা ছুটি আমাদের লাগবেই এইসব অ্যাক্টিভিটিস করার জন্য। আমরা বেরো করি। আমাদের মধ্যে সুশান্ত হচ্ছে মেজবাবু, ও প্রায় ব্যাঙ্গালোর থেকে। আর আমাদের পণ্ডিতবাবু, ও তো পুরো সারা ভারতবর্ষ ঘুরে। আর বড় ভাই আমাদের সামনে। আর আমরা মোটামুটি এই যে একসাথে অনেক দিন পর ক্রেমচেম গুহায় আসার ইচ্ছে ছিল আমাদের, তো আসলাম ফাইনালি। এখানে আসতে গেলে আমাদের অক্টোবর মাসটা প্রেফারেবল, কারণ এই সময়টা আসলে কি হবে, প্রচন্ড বৃষ্টিটা থাকবে না। তাও অক্টোবরের 15 তারিখের পরে যদি আসা হয়, বৃষ্টির কবলে আমরা পড়বো না। তবে একটা কি জিনিস যেটা বলার, যে ওদের উপরে আমাদের কারোর হাত নেই। নেচার তো যে কোনো সময় যা কিছু হতে পারে, কারণ এখানেও আমরা অক্টোবরের লাস্ট টাইম এসেও আমরা বৃষ্টির কবলে পড়েছি। তো নেচার হচ্ছে আনপ্রেডিক্টেবল, আনসার্টেন। তো সেইভাবে প্ল্যান করতে, নেচার যেভাবে দিচ্ছে তো সেইভাবে অ্যাকসেপ্ট করে তুমি এনজয় করো, এটাই। আর একটাই কথা, এই যাবনি হ্যাঁ দিবানিতে আমরা যেটা বলেছিলাম, যেটা আমি শুনেছিলাম আমরা, যে লাইফ মে কুছ না কুছ তো ছুটেগা বানি। তো এটা সত্যিকারেরই একটা কথা, যে তুমি একটাকে বাদ দিয়ে আর একটাকে তুমি কখনোই করতে পারো না, কারণ প্রত্যেকটাই অনন্য।